এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। একটা খুঁটির দৈর্ঘ্য কত? 20 মিটার। একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে, অর্থাৎ 45 ডিগ্রি হবে উন্নতি কোণ। আচ্ছা, তাহলে আমরা একটা খুঁটি অঙ্কন করি। এটা ধরো মনে করো একটা খুঁটি, এটার দৈর্ঘ্য কত? 20 মিটার। আমরা কি এটা এটা নাম দেই এ আর বি। এটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। এটা দিয়ে আমরা বিসি এবং উন্নতি কোণ, অর্থাৎ এইখান থেকে এইখানে উন্নতি কোণ কোনটা, যেটা উপর থেকে নিচে আসে, যেটা এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। নিচে নিচে যেটা যাবে সেটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে 45 ডিগ্রি। আমাদের তাহলে নাই কোনটা? এসি আর বিসিটা নাই। আচ্ছা, এখানে একটা চিন্তা করতে হবে যে এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব কোনটা আর ভূমি কোনটা। এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আমাদের বুঝতে হবে লম্ব হচ্ছে এটা, বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। আর আমরা কি জানি? ট্যান থিটা, ট্যানের মান কি জানি? ট্যান সমান সমান আহ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে আমাদের ট্যানের মান দেওয়া আছে কত? 45। ট্যানের মান দেওয়া আছে 45। এখানে ট্যান 45 ডিগ্রি সমান সমান লম্ব কত আছে আমাদের এখানে? 20। আচ্ছা, ভূমি যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা এক্স ধরে নিই জিনিসটাকে। এবার ট্যান 45-এর মান আমরা জানি কত? ট্যান 45-এর মান হচ্ছে 1। তাহলে দেই 20 এক্স। এবার আমরা আর গুণ করি, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স এ হয়, আর 20-এর সাথে নিচে 1 গুণ করলে 20-এ হয়। তাহলে এক্স সমান সমান 20। অথবা আমাদের অ্যান্সার হবে কত? 20 সেন্টিমিটার, 20 মিটার। প্রথমেই আমরা অঙ্কটাতে খেয়াল করব এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া? 2 দেওয়া, এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে 24। তাহলে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এবং এক্স ওয়াই সমান সমান কত? 24। এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের মেন মান বের করতে বলতে হলে এক্স প্লাস ওয়াই এর মান। এক্স প্লাস ওয়াই সমান সমান হয়, আমাদের এই মানটা বের করতে হবে। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এই সূত্রটা আমরা জানি, এ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমরা এই মান বসে দিই। আমরা এক্স মাইনাস ওয়াই এর যেহেতু মান আছেই, 2 বসে দিই। 2 এর উপর স্কোয়ার প্লাস 4। এক্স এর মান কত? এক্স এর মান 24 ইন্টু 24। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4। 4 প্লাস 4 প্লাস আর 4 আর 24 গুণ করলে হচ্ছে 96। 4 আর 24 গুণ করলে হয় 96। এরপর হচ্ছে কি করব? 100 আসে আমাদের অ্যান্সার। 4 যোগ করলে হয় 100। এরপর এইখানে যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা আমরা এই পাশে আনি, রুট করে দিব। 100 এর উপর স্কোয়ার দিলে হয় কত? 10। 100 এর উপর স্কোয়ার দিলে প্লাস মাইনাস 10। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত বের হলো? এক্স প্লাস ওয়াই এর মান বের হলো 10। অ্যান্সার কি 10 আছে না? হ্যাঁ, এখানে অ্যান্সার 10 আছে। আচ্ছা, এইখানে অঙ্কে লগ 2√5 মান দেওয়া আছে হচ্ছে 400। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে বেজ এবং মান দুটোই যাতে সমান হয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে আমাদের দেখতে হবে প্রথমে কিভাবে আমরা সমান করতে পারি। log 2√5 400, log 2√5। আমরা যদি দেখতে পারি যে 2√5, 5 এর উপর 4 দিলে কিন্তু এই 400 মান আসে। 2√5 এর উপর 4 দিলে এই 400 মান আসবে। তাহলে লিখি। এবার আমরা কি করব? এই 4টাকে সামনে আনবো, যেহেতু পাওয়ারকে সামনে আনা যায়। লগের ক্ষেত্রে পাওয়ারকে সামনে আনা যায়। লগ 2/5, 2/5, 2/5। আচ্ছা, আর লগের ক্ষেত্রে একটা নিয়ম আছে কি, যদি বেজ এবং মান যদি সমান হয় তাহলে এটা হচ্ছে 1 হবে। বেজ ও মান সমান হবে, সমান হলে 1 হবে। 1। তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়। অ্যান্সার কি? 4। আমাদের এটার অ্যান্সার হচ্ছে 4।
আচ্ছা, এই আরেকটি অঙ্কের ক্ষেত্রে 4 নম্বর অঙ্ক যেটা, এটা আমরা কি করতে পারি? দেওয়া আছে কি রুট ওভার এ সমান সমান কিউব সমান সমান রুট ওভার 5। তো আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, উভয় পাশে আমাদের কিউব করতে হবে। এবার রুট ওভার এ হোল কিউব, এখানে কিউব আছে 3 আছে সমান সমান রুট ওভার 5 হোল কিউব। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই থ্রি আর এই থ্রি কাটা যাবে, এই থ্রি কাটা গেলে থাকে কি এ থাকে, এ সমান সমান এ থাকে। আর হচ্ছে আর রুট ওভার 5 এর উপরে কিউব দিলে কি হয়? তার মানে কি তিনটা তিনটা রুট ওভার 5। আর আমরা কি জানি দুটো রুট ওভার 5 সমান সমান একটা 5, 5 রুট ওভার 5। অ্যান্সার হচ্ছে এটা খ নম্বর। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক বলছে যে 21,952 এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ আহ, এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাই। যেমন আমি এটা উদাহরণ দিই, এখানে 100 একটা সংখ্যা, আমাদের বলো এই 100 সংখ্যাটিকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমরা যদি 100-কে 4 দিয়ে ভাগ দিই আমরা পাবো কত? 25। আর এই 25টা কি এটা পূর্ণবর্গ সংখ্যা না? সেম এজ ওয়ে, আর হচ্ছে উত্তরটা হবে কি 4। কিন্তু সেম এজ ভাবে এইভাবেই আমাদের করতে হবে জিনিসটা। তো আমরা প্রথমে শুরু করি যে 21,952 এটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করবো। এটার জন্য আমাদের লসাগু করতে হবে। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 10,976। আবার এটাকে 2 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে 5,488। আবার যদি ভাগ 2 দেই 2,744। এরপর আবার 2 দিয়ে ভাগ দেবো আমরা যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে 1,372। আবার 2 দিয়ে ভাগ দেবো, আবার 2 দিয়ে ভাগ দেবো। আচ্ছা, এরপর যেহেতু শেষে বিজোড় সংখ্যা তাই আমাদের 2 দিয়ে ভাগ যাবে না। এবার আমরা ভাগ দেবো 7 দিয়ে। 7 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে কত? 49। আর 7 দিয়ে ভাগ দিলে হচ্ছে এটাও 7 থাকে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা অবশিষ্ট থাকে। তাহলে এখানে আছে 2 আছে, আমরা প্রত্যেকটা জোড়া হিসাবে ধরবো। এই 2 কাটাকাটি যাবে, কাটাকাটি মানে এই 2টা আমরা বাদ দিব, প্রত্যেকটা 2 এর জন্য একটা করে 2 ধরবো আমরা। এই 2ও বাদ যাবে, এই 7ও বাদ যাবে, দুটা 7 মিলে। এখন থাকে কয়টা? শুধুমাত্র 7 অবশিষ্ট থাকে আমাদের। আমাদের উত্তর হচ্ছে এই 7-এ। এই 7-ই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।